দুজনই। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমাদের একটা বেস্ট ফ্রেন্ড ডেটে অনেকদিন বাদে। মানে এই প্ল্যানটাও যে মানে হঠাৎ করে হয়েছে কালকে রাতের বেলাতে, আর আজকে সকালবেলা সেটা ফাইনালাইজ হয়েছে। ফাইনালি এখন প্রিন্সেপ ঘাটে রয়েছি আর রাস্তা দিয়ে হাঁটছি আমরা। একটুখানি সেজে গুজে ভালো করে বেরিয়েছি। এখন যাই, তোমাদেরকে একটুখানি নিয়ে এলাম, চলো ঘুরি। আমরা দেখেছি যখনই আমরা প্ল্যান করি না সেটা সাকসেসফুল হয় না, কিন্তু যখন হুট করে একটা মাথায় আমাদের ভূত চাপে তখন সেই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়। আগের দিন রাতেই দুজনে মিলে ডিসাইড করলাম যে পরের দিন আমরা প্রিন্সেপ ঘাটে যাব, যেহেতু রবিবার ছিল আর সমস্ত ওকেশনও কেটে গেছে। দোকানে একটু বাবাকে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম আমরা দুজনে প্রিন্সেপ ঘাট। আর দেবস্মিতারও অফিস ছুটি থাকে, তাই জন্য কোনো রকম অসুবিধাই হয়নি। ওই দিন আমরা বলতে গেলে মন খুলে ঘুরেছি। মানে এত দিনের একটা চাপ, এত প্রেশার, ওই দিন মনে হচ্ছিলো যেন সব পুষিয়ে গেল। তো গিয়ে থেকে আর কি ফটো তোলা, ভিডিও করা ইনস্টাগ্রামের জন্য সব কিছু আর কি করছিলাম, যেগুলো আমাদের লাইক একটা ইচ্ছা ছিল। আর যেহেতু আমি একটু নতুন ফোন কিনেছি, একটু ক্যামেরা টেস্টিংও করছিলাম আর কি। আর তার সাথে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে নতুন ফোন কিনলে ডিএর একটা ফটোশ্যুট করে দেবো। তো আজকেই সেই দিনটা বলতে পারো। আমাদের ফ্রেন্ডশিপ 10 বছর হতে যায়, বাট স্টিল ইট ফিলস লাইক ইয়েস্টারডে। সত্যি মানে কীভাবে যে সময় যে চলে গেল বুঝতেই পারলাম না। আস্তে আস্তে আমরাও বড় হয়ে গেলাম। সেই কোন ছোটোবেলাকার বন্ধুত্ব আমাদের। 10th কমপ্লিট করার পরে ওর আর আমার পড়াশোনার লাইনটা পুরোপুরি আলাদা হয়ে যায়। ও চলে যায় ইঞ্জিনিয়ারিং লাইনে, আর আমি তখনও পড়াশোনাই করছিলাম আর কি, মানে নর্মাল যেসব পড়াশোনা। যখন কলেজে পড়ে তখন আমি 11-12 কমপ্লিট করছি আর কি। তবে আমাদের বাড়ি যেহেতু একই পাড়াতে ছিল, তাই দেখা নিয়ে আমাদের কোনো রকমের অসুবিধা হতো না। প্রত্যেক স্যাটারডে আমি চলে যেতাম ওর সাথে দেখা করতে। যাই হোক, আজকের দিনের কথায় আসা যাক। আমরা ঘুরতে ঘুরতে চলে আসি প্রিন্সেপ ঘাটের ফুড কোর্টের দিকে, মানে যেখানে সব রকমের খাওয়া দাওয়াটা আর কি পাওয়া যায়। ওই জায়গাটাই সব থেকে জমজমাট থাকে। তো ফুচকা তো ম্যান্ডেটারি না, তো গিয়ে আগে আমরা ফুচকার স্টলে চলে যাই, ওখানে গিয়ে ফুচকা খাই। আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। এরকমভাবেই আর কি একটা ব্লগ করার চেষ্টা করেছিলাম, ও আমি দুজনে মিলেই। এই গানটার প্রতি আমি অবসেসড বলতে পারো, আর এই গানটাই ওই ছেলেটি গাইছিল। খুব ভালো লাগছিল, তাই এটা ভিডিও করে নিলাম। তারপরে ভেতর দিকটা মানে বাবুঘাটের দিকে যাওয়ার সময় এই মন্দিরটা পরে, তোমরা যারা যারা প্রিন্সেপ ঘাট গেছো তারা জানো। আর তখনই দেখি যে গঙ্গা আরতি হয়েছিল, মানে আমাদের ভালো টাইমেই আর কি এন্ট্রি হয়েছিল। তো এখানে মা গঙ্গার মূর্তিটা কত সুন্দর লাগছে দেখো। এই ভিডিওটা ডি নিচ্ছিল, কারণ ও লম্বা, তাই ও ভালোভাবে ভিডিওটা নিতে পারবে। তো এখানে গঙ্গা আরতি হচ্ছিল, আমরা এপাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, বেশ ভালো লাগছিলো। এটা আমার সেকেন্ড টাইম গঙ্গা আরতি অ্যাটেন্ড করা, মানে কলকাতার গঙ্গা আরতিটা। এর আগে তো হরিদ্বারেরটা দেখেছি। তো এখানে আমি আর ডি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভাবছিলাম যে ইনস্টাগ্রামে যদি ছাড়া যায় আর কি। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসি বাবুঘাট ব্রিজে। এই ব্রিজটা মানে কোনোদিনও আমি ফাঁকা আর দেখলাম না, সবসময় এত ভিড় হয়ে থাকে। তো ওখানেই আর কি ওকেও কয়েকটা ভিডিও করে দিচ্ছিলাম, ও আমাকে কয়েকটা ভিডিও করে দিচ্ছিলো, স্টিল ইনস্টাগ্রামের জন্যই। তোমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি হ্যান্ডেল মেনশন করে দেবো। তো যাই হোক, এবারে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো। খুব ভালো লাগছিলো, লাইটিংটা খুব সুন্দর ছিল। শুধু একটুখানি ফাঁকা হলে তো খুবই ভালো হতো, মানে জমে যেত আর কি। তো ওখানে বলছিলাম যে তুই আর আমার ভিডিও করিস না, আমার হাতে বোতল আছে, ভালো লাগছে না। তারপর একটু এগিয়ে দেখি যে এই বোটটা যাচ্ছে, আর তখন ডি বলছিল এই বোটটায় ওর ওঠার খুব ইচ্ছা আছে। আমি ওকে বলছিলাম এই বোটটায় আমি উঠেছি। খুব ভালো একটা গানও আসছিল ওখানে। এখন
আমরা চলে এসেছি বাবুঘাট ব্রিজে। আর মানে খুবই ভালো লাগছে, বহুদিন বাদে এসেছি। আর সেই নানান ফটোস ক্লিক করেছি, তারপরে ভিডিওস ক্লিক করেছি। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে স্প্ল্যানেডের জন্য, নিউ ক্যাথিতে যাব, বিকজ ওখানকার মানে ফিশ ফিঙ্গার খুবই ভালো। আমার অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, আর তার সাথে একটু চিটচ্যাট করবো আর কি আমরা, মানে অনেক কথা লাইক দুজনের সেলফ ডেট হচ্ছে আর বেস্ট ফ্রেন্ড আর বহুদিন মানে এই ক্ষতি দেখিয়ে দেবো একেবারে। আরেকটা কথা তোমাদের বলি, একটু আগে যে ক্লিপটা দেখলে সেটা নিতে গিয়ে মানে কিছু লোক তাকিয়েছিল এমন করে, এবার এমন অকওয়ার্ড হয়ে পড়েছি, মানে সেরকম তো আমরা এক্সপিরিয়েন্সড একেবারে নই, তো সেই জন্য খুব অকওয়ার্ড হয়ে গেছিলাম আমরা। এবার কি তোমাদেরকে বলতে যাব সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে, মানে ভুলেই গেছি আর কি। হ্যাঁ, মানে কি বলতে হবে, আমাদের নেক্সট প্ল্যানটা কি ছিল যে তোমাদের সাথে শেয়ার করব, সেটাই ইনফ্যাক্ট যারা দেখছিল এরকম ভাবে হাঁ করে, তারা এখনো দাঁড়িয়েই আছে। ও ফটো তুলছে, ওই লোকটা নাকি তোর ফটো তুলছে, মানে আমাদের ফটো তুলছে। তো বাবুঘাটে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে আসি বাস ধরে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডটাই মেন একটা খুঁটি, ওখানে না এলে তো আমাদের ঘোরাটাই সম্পূর্ণ হবে না। ওখান থেকেই চলে আসি আমরা নিউ ক্যাথিতে হাঁটতে হাঁটতে। এখানে মেনু কার্ড দেখে সিলেক্ট করছিল যে কী কী অর্ডার দেওয়া যায়, আর আমি এখানে বসে বসে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। একটা তেরে নাম টাইপের হয়ে গেছি। ওর কথা বাদ দাও তো, সবসময় শুধু এইসবই বলে যায় আর কি। অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে না? তো কিছুক্ষণ পর থেকে আমাদের খাবারগুলো আসা শুরু হয়ে যায়। তো এখানে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, আর তার সাথে ওদের বানানো একটা মেয়োনিজ ছিল, যেটা অসাধারণ খেতে ছিল। কোটিংটা দেখেছিস? কোটিংটা অন্যরকম, সেই ফ্রাইড চিকেন হাইলি রেকমেন্ড। এই তো আমাদের সেকেন্ড অর্ডারটাও চলে আসে। এটা ছিল যে সেজওয়ান প্রন নুডলস বা প্রন সেজওয়ান নুডলস যা বলবে। তো দেবস্মিতার চিংড়ি মাছ খুব পছন্দ, আর এখানে একটা চিংড়ি মাছই পড়ে গেল। যাই হোক, তো ওর খাওয়ার স্টাইলটা যদি তোমাদের আমি দেখাতে পারতাম। ও না চিংড়ি মাছগুলোকে আলাদা করে দিয়েছিল, চাউমিনটা খেয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি না মাছের প্রতি একটা মানে ওর আলাদাই অবসেশন রয়েছে, মাছটাও বেশি প্রেফার করে। মানে চিকেনে এখন ওর একটুখানি গন্ধ গন্ধ লাগে, চিকেনটা অতটা ও ভালোবাসে না, তবে মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা, যার জন্য ওকে বিড়াল বলা হয়। খেয়াল করলে দেখবে যা যা অর্ডার করা হয়েছিল সবকটাই কিন্তু মাছের ওপরেই ছিল, আর সত্যি আইটেমগুলো দারুণ খেতে ছিল। যারা নিউ ক্যাথিতে এখনও পর্যন্ত যাওনি, আমি তো তাদেরকে হাইলি রেকমেন্ড করবো। এত সুন্দর একটা খাওয়া দাওয়ার পরে তো একটু আইসক্রিম ম্যান্ডেটারি না, তাই বেরিয়ে একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেয়ে টুক করে দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম। তো এরপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরা যেই বাসটায় উঠেছিলাম ওটা হচ্ছে লাস্ট বাস, আর এর থেকে বেশি লেট করে গেলে ট্যাক্সিও হয়তো আমরা আর পেতাম না। এই তো আমরা বাসে উঠে পড়েছি। প্রথমে তো একটু ভুল বাসে উঠে পড়েছিলাম, মানে আমাদের ওখানেই যেত, তবে অনেকটা আগে নেমে যেতে হতো। তো বাস থেকে নেমেও পড়েছি, এবারে বাড়ি চলে যাওয়ার পালা। তো ওকে আমি টাটা বাই বাই বলে দিলাম, আমি চলে গেলাম দোকানে, ও চলে গেল বাড়িতে। আর এই দেখো দোকানে গিয়ে আমি কি দেখি, মা বাবা এত মন দিয়ে গেম খেলছে যে কোনো দিকেই আর হুঁশ নেই। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।